সো গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ শর্ট। তো আজকে হচ্ছে ফার্স্ট শ্রাবণের মানডে। তো তোমরা জানো বেশ অনেক দিন ধরে আমি বার্থডে ব্লগস মানে পোস্ট করছিলাম, গিফট আনবক্সিং, লেট নাইট সেলিব্রেশন, বার্থডে দিন সেলিব্রেশন, এগুলো যেমন পোস্ট করছিলাম বলে এই শ্রাবণের যে মানডেটা এটা পোস্ট করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম কি তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করি। তো আজকে হচ্ছিল ফার্স্ট মানডে, তো আমি এখানে এসেছিলাম বর্দুবাইয়ের মানে টেম্পলটাই। এটা হচ্ছে মেনলি রাধাকৃষ্ণ টেম্পল, বাট এখানে সব রকমের ঠাকুর আছে। তো এই যে এখানে শিব ঠাকুরকে আমি ভাবলাম জল ঢেলে ভালোভাবে পুজো দেবো, যার জন্য বাড়ির থেকে ঘটিটাও এনেছিলাম। অ্যান্ড এখানে এসে ফুল মালা মিষ্টি সব নিলাম, বাট স্টিল দেখছি পুরো দেখো কাঁচে মানে করে দিয়েছে, ঢেকে দিয়েছে। আর বলেছে অনলি দর্শন অ্যালাউড আছে, মানে এখানে কোনো জল ঢেলে তুমি পুজো দিতে পারবে না। আমি জানি না এই কনসেপ্টটা কেন রেখেছে এইভাবে, মানে শিব ঠাকুরটাকে ওইভাবে ঢেকে কেন রেখেছে। আলটিমেট আমরা তো মানে যেভাবে পুজো করি, মাথায় জল ঢেলে দুধ গঙ্গা জল দিয়ে ভালোভাবে পুজো করি, সেটাই করতে পারলাম না। তো ভীষণ আপসেট হয়ে গেছিলাম কি অ্যাটলিস্ট একটা দিন এলাম মন্দিরে, এইভাবে পুজো করতে পারলাম না। আর আমার মানে এই কনসেপ্টটা জানা ছিল না। আই থিঙ্ক জবাল আলীর দিকে যে টেম্পলটা আছে সেখানে গেলে হয়তো নর্মাল পুজো করা যেত। তারপরে আমি এখানে গার্ডকে জিজ্ঞাসা করলাম কি এমনি কেন, মানে এরকম কেন হয়েছে। তো বলছিল কি এটা মন্দিরের জানি না কি প্রবলেম, কি রিজন ওদের। যাই হোক, তারপর বললো আপনি যদি এরকম জল ঢেলে পুজো করতে চান তাহলে এই পাশের একটা দোকান আছে যেখানে প্রায় 10-12 বছর আই থিঙ্ক ধরে ওরা মানে এই দেখো এখানে সব রকমের ঠাকুর রেখেছে ওরা, মানে দোকানে জিনিসও বিক্রি হচ্ছে, ঠাকুরও রেখেছে কি এখানে যাতে লোকে শান্তিতে পুজো করতে পারে। ফাইনালি আমি এখানে জল ঢেলে ভালোভাবে পুজো দিলাম, মালা টালা চড়িয়ে ফুল দিয়ে, বেলপাতা তো এখানে পাই না দেখতে, বাট ওই ফুল টুল দিয়ে ভালোভাবে পুজো দিলাম মিষ্টি দিয়ে। এত মনটা শান্তি লাগলো কি আমি অ্যাটলিস্ট এখানে, কারণ আমার মানে এমনি দুবাইয়ের বাড়িতে শিব ঠাকুর আছে, মানে যে যে ঠাকুরগুলো রাখার খুব তো একটা রাখতে পারি না, যতগুলো রাখা পসিবল রেখেছি। বাট তাও খুব শান্তি লাগলো আজকে প্রথম দিন শ্রাবণটা পুজো করে। আর আমি আজকে ওই সাবুদানা সুজি লুচি সবজি এইসব খেয়েই থেকে যাব। আমি খুব একটা মানে আমি সেরকম একটা কিছু খাই না আজকের দিনে, এই সিম্পল একটু কিছু খেয়ে নিই। তো আজকে হালদিরাম যেহেতু পিওর ভেজ, মানে ভেজ ওরা রান্না করে, এই জন্য ওখান থেকে অর্ডার করেছিলাম লুচি হালুয়া আর সবজি। তো চলো দেখা হচ্ছে নেক্সট, গুড নাইট, ভাই।